বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল। তো এই চিঠিটা পড়লে হয়তো আমরা আবার সেই বিপ্লবের দিনগুলোতে ফিরে যাব। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যু ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এই চিঠিটা যে লিখেছিল তার নাম আনাস, একজন কিশোর ছিল। তাহলে কেন আনাস জীবন দিয়েছিল? তার আদর্শ কি ছিল? সে কি ক্ষমতার হস্তান্তরের জন্য জীবন দিয়েছিল? ক্ষমতার হস্তান্তরের জীবন দেয় নাই। শুধু রেজিম চেঞ্জের জন্য আনাস এমন চিঠি লিখে রেখে সত্যি সত্যি শহীদ হয়ে যায় নাই। সে বলেছিল তার ভাইদের কথা, যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দিচ্ছে। তার মানে আনাসের কাছে জীবন দেওয়ার অর্থ ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করে জীবন দিতে চেয়েছিল। তার মানে সেই আদর্শ রাষ্ট্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করাটাই আনাসের ওই কিশোর বয়সে তার মনে হয়েছিল। এটার জন্যই বোধহয় জীবনের সর্বোচ্চ ত্যাগটা করা যেতে পারে। আমরা বোধহয় সেখান থেকে অনেক দূর সরে এসেছি মাত্র 14 মাসের মধ্যে। এটা দুর্ভাগ্যজনক। এবং আনাসের চিঠিটা আমি যে পড়লাম, যে আদর্শের কারণে আনাস এরকম একটি চিঠি নিয়ে লিখে শহীদ হয়েছিল। 16 বছর বয়স ছিল বোধহয় বাচ্চাটার, 16 বছর বয়সে শহীদ হয়েছিল। সেই আনাসের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। এবং সেই আশা করি আমি বিশেষত আজকে এখানে যারা তরুণ নেতারা আছেন তাদের কাছ থেকে, আর আমাদের মতো আমরা যারা বয়সের ভারে দুর্বল হয়ে যাচ্ছি, এটুকু অন্তত আমার পক্ষ থেকে বলতে পারি, আপনাদের সেই লড়াইতে আমি আগের মতোই সহগামী থাকবো ইনশাআল্লাহ।